সবুজ পাহাড় আর স্বচ্ছ জলের মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় সৌন্দর্য, যার নাম দেবতাখুম। প্রতিটা ঢেউ, প্রতিটা পাথর যেন বলছে এক নীরব গল্প। এই ভ্রমণ শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভব, একটা অভিজ্ঞতা। চলো হারিয়ে যাই দেবতাখুমের জাদুতে। ভ্রমণ পিপাসুদের জন্য আমাদের আজকের গন্তব্য দেবতাখুম। পাহাড়, খুম আর স্বচ্ছ পানির এক রহস্যময় জগতে আমরা হারিয়ে গেছি। এই এক ভিডিওতেই থাকছে দেবতাখুম ভ্রমণের পুরো অভিজ্ঞতা। দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ গাইডলাইন, আর সাথে থাকছে পুরো খরচের বিস্তারিত হিসাব। আর এই ভিডিওতে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে থাকছে আমার খুব কাছের ছোট ভাই কায়ুম, ইমতিয়াজ এবং আসিফ। তো আর দেরি কেন, চলুন শুরু করি আমাদের দেবতাখুম অভিযানের এক ঝলমলে অধ্যায়। আমাদের এবারের যাত্রাটি শুরু হয় ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আমরা শ্যামলী এনার ট্রাভেলসে করে এবার যাচ্ছি বান্দরবন দেবতাখুমের উদ্দেশ্যে। এই বাসের নন এসি ভাড়া জনপ্রতি 900 টাকা করে। সময় লাগবে আনুমানিক 7 থেকে 8 ঘন্টার মতো। পথে যাত্রা বিরতি দেবে কুমিল্লাতে, এবং এখানে আপনারা কিছু খেয়ে নিতে পারেন। সকালবেলা বাস আপনাদের এখানে নামিয়ে দিবে। সকালবেলা নেমে আপনারা এখানে ফ্রেশ হতে পারবেন, ওয়াশরুমের ব্যবস্থা আছে। ফ্রেশ হয়ে আশেপাশে অনেক খাবার হোটেল আছে, আপনারা চাইলে যে কোনো একটাতে ঢুকে খাবারটা খেয়ে নিতে পারেন। হচ্ছে হোটেল ভিভিউ রেস্টুরেন্ট, এখান থেকে আপনারা সকালের নাস্তাটা সেরে নিতে পারেন। তো চলুন আমরা এখন সকালের নাস্তাটা সেরে নিই। সকালের নাস্তায় আমরা এই বড় বড় পরোটা, ডিম, ডাল এবং ডিম খিচুড়ি নেই, এবং আমাদের সকালবেলার টোটাল বিল আসে 450 টাকা। খাওয়া দাওয়া শেষ করেই রাস্তায় বেরোতেই আমরা সিএনজি পেয়ে যাই। তার সাথে একটু দর দামাদামি করে আমরা 2000 টাকায় সারাদিনের জন্য সিএনজিটি ঠিক করে নিই। আমরা এখান থেকে সিএনজি ঠিক করে নিলাম। সিএনজি ভাড়া পড়ছে হচ্ছে সারাদিনের জন্য 2000 টাকা। তো এখানে আমরা রাখলে সিএনজি একটু দামাদামি করে নেবেন, তারা একটু বেশি দাম চায়, 2000 টাকার মধ্যে আপনারা দিতে পারবেন। এখানে অবশ্যই আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন। এখানে এনআইডির 3 কপি ফটোকপি লাগে। তো 3 কপি যদি নিয়ে আসেন ভালো, নয়তো এখানে ফরেস্টের দোকান আছে, এখান থেকে আপনারা কপি করে নিয়ে নেবেন। এই সিএনজি আপনাদের রোয়াংছড়ি হয়ে নিয়ে যাবে কচ্ছপতলী বাজারে। আমরা বাজার থেকে গাইড ঠিক করলাম 4 জন। ওইখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপের জন্য আপাতত 50 টাকা লাগছে, আর গাইড ফি অবশ্যই 1000 টাকা দিতে হবে। খাবারের জন্য একটা হোটেল ছিল, হোটেলে খাবারের অর্ডারটা দিয়ে আসলাম। দুপুরে কি খাবো সেটা আগেই বলে আসলাম। দেশি মুরগির যে প্যাকেজটা, দেশি মুরগি, ডাল, সবজি, ভাত, এগুলো অর্ডার দিয়ে এখন আমরা হচ্ছে দেবতাখুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মোটামুটি 50 মিনিটের একটা ট্রেকিং পথ হাঁটতে হবে। আর এখন সময় 10:30টার মতো বাজে। হ্যাঁ, আমরা বাজারে নেমে জুতা কিনছি। জুতা এখানে 200 টাকা করে ফিক্সড, মোটামুটি তো দাম করলে 180 টাকার মতো রাখতে পারে। মাছ উঠে ভাই, বর্ষায় কেমন পানি থাকে এই জায়গায়? এত উপরে এদিক দিয়ে নৌকা যায়? ও, আজকে মনে হয় লোক কম। আজকে কম। হাঁটা লাগে 30 মিনিটের মতো হাঁটা লাগে। ওই 30 মিনিটটা হাঁটা যায় এত কষ্টদায়ক, মানে অর্থাৎ এরকম তো আর কি। ও আচ্ছা, একদম থেকে নিচে। হ্যাঁ, মানে ওটা অনেক কষ্ট না, এটা না, মানে যারা গাড়ি দিয়ে, অনেকে গাড়ি দিয়ে যায়, তো গাড়ি দিয়ে যাওয়ার পরে এখন যে হাঁটতেছে রিল্যাক্সে, ওইটা কিন্তু আপনার কষ্ট লাগতেছে না। ওদিকে যখন যাবেন গাড়ি দিয়ে 30 মিনিট যেটা হাঁটা লাগে, মানে এটা আপনার একটা অসুস্থ চলে আসবে। হ্যাঁ, এই রাস্তায় আমাদের হাঁটা লাগবে।
আমাদের গাইড যেটা বললো এখানে দুইটা রাস্তা আছে যাওয়ার, একটা হচ্ছে এই ঝিরিপথ, একটা গাড়িতে করে যাওয়া যায়। তো অনেকে গাড়িতে করে যায়, কিন্তু গাড়িতে করে যাওয়ার পরে একদম উপর থেকে খাড়ার নিচে পাহাড়ি রাস্তায় নামতে হয়, এটা বেশি কষ্টদায়ক। তো আমরা ঝিরিপথ ধরে হাঁটতেছি, মোটামুটি 1 ঘন্টার মতো হাঁটতে হবে। 2 কিলো রাস্তা, কিন্তু উঁচু নিচু রাস্তা, যে কারণে হচ্ছে টাইম একটু বেশি লাগতেছে। 11টার মতো আমরা যাচ্ছি, বসতেছি, পানি খাচ্ছি, রেস্ট নিচ্ছি, আবার যাচ্ছি। ট্রেকিং করে একসময় আমরা এসে পৌঁছি শিলবান্দা পাড়ায়। পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট এই পাড়াটা যেন এক টুকরো শান্তির ঠিকানা। ঘরগুলো বাসার টিন দিয়ে তৈরি, কিন্তু প্রতিটা ঘরেই আছে এক ধরনের সাজানো গোছানো সৌন্দর্য। চারপাশে গাছপালা, বাচ্চারা খেলছে, আর গ্রামের মানুষদের মুখে সহজ হাসি। এই জায়গায় এসে মনে হয় জীবন আসলে কতটা সহজ আর সুন্দর হতে পারে। আমরা একটু বিশ্রাম নেই এখানে, তারপর রওনা হই আবার দেবতাখুমের পথে। এই জায়গা থেকে টিকিট নিতে হয়, ভেলা জনপ্রতি হচ্ছে 200 টাকা করে। আমরা যে কয়টা ভেলায় নিই না কেন, এক ভেলায় 2 জন উঠতে পারে ম্যাক্সিমাম, বাট আপনারা চাইলে এক ভেলায় একজনও উঠতে পারেন, বাট এখানে পেমেন্টটা হচ্ছে জনপ্রতি 200 টাকা করে রাখে তারা। এই তো আমরা চলে আসলাম আমাদের দেবতাখুমে, একটু পরে এখান দিয়ে গিয়ে ভেলায় উঠবো। আমাদের মেইন স্পটটা ওইখানে, বাট যাওয়ার রাস্তা নেই, যে কারণে হচ্ছে আমরা এখান থেকে নৌকায় করে তারপরে যাব মেইন স্পটে। তো আমরা এখন হচ্ছে দেবতাখুমে, যেটা বললাম এখানে ভেলা প্রতি টাকা না, মানুষ প্রতি টাকা, আপনি যে কয়টা ভেলা নিতে পারেন। আমরা এখানে 4 জনে 4টা ভেলা নিচ্ছি। তো আমার সামনের ভিউ হচ্ছে দেখতে অনেকটা এরকম। অবশেষে আমরা চলে আসলাম আমাদের স্বপ্নের দেবতাখুমে। স্থানীয় বম জনগোষ্ঠীর ভাষায় খুম মানে জলাশয় বা পানির খাল। শোনা যায় একসময় এখানকার আদিবাসীরা বিশ্বাস করতেন এই খুমে দেবতা বাস করেন, সেখান থেকেই নাম দেবতাখুম। 2 পাশে 50 থেকে 70 ফুট উঁচু পাথরের দেয়াল, আর মাঝে 600 থেকে 700 ফুট লম্বা পানি বয়ে চলেছে এক গোপন গন্তব্যের দিকে। গভীরতা কোথাও কোথাও 30 ফুটের থেকেও বেশি। সূর্যের আলো খুব একটা পৌঁছায় না, আর যে কারণেই এখানে সবসময় একটা ঠান্ডা রহস্যময় পরিবেশ বিরাজ করে। আমরা আসার 2 দিন আগেই এখানে বৃষ্টি হয়। বৃষ্টির পানি পাহাড় থেকে পড়ে এখানে পানি অনেকটা ঘোলাটে হয়ে গেছে। শীতকালে আসলে আপনারা এই পানি অনেক সবুজ দেখতে পারবেন। ভেলায় বসে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি খুমের ভিতর দিয়ে। চারপাশে উঁচু পাথরের দেয়াল, আর ওপরে শুধুই সবুজ আর একটি ফাঁকা আকাশ। পানির শব্দ, ঝিঝি পোকার ডাক আর নিঃশব্দতা মিলে এখানে একটা আলাদা ধ্যানের মতো অনুভূতি তৈরি করে। অনেকে আবার নৌকায় আসে, কিন্তু আমি বলবো এই জায়গাটা পুরোপুরি অনুভব করতে চাইলে ভেলাই সেরা। হ্যাঁ, আপনি হয়তোবা ভেলা চালাতে পারেন না, তবে এইখানে ভেলা চালানো তেমন কঠিন কোনো বিষয় না। আপনারা চাইলেই একটু চেষ্টা করলেই ভেলা চালাতে পারেন। পানির কাছাকাছি থেকে প্রকৃতির নিঃশব্দ কথাগুলো শুনতে হলে নিজেকে একটু ছেড়ে দিতে হয় এর স্রোতে। সে কারণে আমি বলবো আপনারা ভেলায় করে ঘুরবেন। এই ভেলার যাত্রা যেন বাহ্যিক নয়, এটা যেন নিজের ভিতরের এক শান্তির খোঁজ। তো এই ছিল আমাদের দেবতাখুম জার্নি। এখন আমরা চলে যাব, যে পথ ধরে এসেছিলাম ওই পথ ধরে চলে যাব। এখানে একটা জিনিস সতর্ক থাকবেন, সেটা হচ্ছে ড্রোন উড়ানোর ক্ষেত্রে এখানে কিন্তু জিপিএস কাজ করে না। 2 সাইডে পাহাড়, তো পাথরে বাড়ি খায়। একটু আগে একটা ড্রোন ক্র্যাশ হয়েছে, ড্রোনের জিপিএস এও খুব একটা পাওয়া যায় না আর কি, জিপিএস রেড সিগন্যাল দেখাচ্ছিল, সেই কারণে আমি ড্রোন ফুটেজটা নিতে পারি না এই দেবতাখুমের ভিতরে। এই তো এখন আমরা চলে যাব। আমাদের কচ্ছপতলিতে খাবার অর্ডার দেওয়া আছে, 1:48, 2টার মতো বাজে। এখান থেকে যেতে যেতে 3টা, দেন এখানে খাবার খেয়ে আমরা শহরে চলে যাব। এরপর আমরা আবার সেই ঝিরিপথ ধরে চলে আসি কচ্ছপতলি বাজারে, এবং এখানে এসে সেই আগে দেখে বুকিং দেওয়া আমরা দুপুরের খাবারটি খেয়ে ফেলি।
এরপর আবার সেই সিএনজিতে করে আমরা বান্দরবনের পাহাড়ি রাস্তা ধরে চলে আসি বান্দরবন শহরে। আপনারা চাইলে এখানে বেশ কিছু হোটেল পেয়ে যাবেন। 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনারা অনেক অনায়াসে এখানে রাত্রি যাপন করতে পারেন, অথবা বাসে করে ঢাকার উদ্দেশ্যে চলে আসতে পারেন। তবে এখানে রাত 9টার আগে কোনো বাস পাবেন না। এই ছিল আজকের মতো ভিডিও। পরিশেষে একটি কথাই বলবো, দেবতাখুমে আসার জন্য শুধু শারীরিক প্রস্তুতি নয়, প্রয়োজন মনেরও প্রস্তুতি, নিজেকে প্রকৃতির কাছে ছেড়ে দেওয়ার মানসিকতা। এই জায়গায় প্রকৃতি কথা বলে, কিন্তু শুধু তাদের জন্য যারা শুনতে জানে। আমি ফাহিম আবার আসবো এমন কোনো পথের খোঁজে যেখানে সৌন্দর্য অপেক্ষা করে নিঃশব্দে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই ঝর্ণার উৎস খুঁজে আসি, চলো। এখনই পড়ে যেত ভাই। পড়ে যাচ্ছি দেখি, ভালো কিন্তু। আসিফ ভাই কাছে ফোনটা নে তো। হ্যাঁ ভাই কাছে ফোনটা নে, ক্যামেরা অন কর।